খায়বারের দুর্গ লোহার মতো শক্ত দরজা, যে দরজা একসাথে ২০-৩০ জন সৈন্য ছাড়া নড়ানো যেত না। কিন্তু ইতিহাস বলে একদিন সেই দরজাই উঠেছিল এক মানুষের হাতে। খায়বার ছিল ইহুদিদের শক্তিশালী দুর্গ। একটার পর একটা চেষ্টা ব্যর্থ হচ্ছিল। মুসলিম বাহিনী এগোতে পারছিল না। নবী তখন বললেন, আগামীকাল আমি এমন একজনের হাতে পতাকা দেব যাকে আল্লাহ ও তার রাসূল ভালোবাসেন। পরদিন সেই পতাকা দেওয়া হল হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এর হাতে। তখন তিনি অসুস্থ ছিলেন, চোখে যন্ত্রণা ছিল। নবী তার চোখে নিজের থুথু মুবারক লাগিয়ে দিয়েছিল, আর সঙ্গে সঙ্গেই তিনি সুস্থ হয়ে উঠলেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু খায়বারের দুর্গের দিকে এগিয়ে গেলেন। ভয় নয়, চোখে ছিল শুধু দৃঢ় ঈমান। যুদ্ধের এক পর্যায়ে খায়বারের বিশাল দরজাটি ভেঙে পড়ে। ঠিক তখন হযরত আলী সেই দরজাটিকেই তুলে নিলেন। তিনি সেই লোহার দরজাকে ঢাল হিসেবে ব্যবহার করলেন। শত্রুরা হতভম্ব হয়ে গেল। যে দরজা নাড়াতে মানুষ দল লাগত, সেটাই আজ একজন মানুষের হাতে। যুদ্ধ শেষ হওয়ার পর অনেক সাহাবা চেষ্টা করেও সেই দরজাটি তুলতে পারেননি। এই শক্তি ছিল না পেশিতে, এই শক্তি ছিল ঈমানে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু প্রমাণ করেছিলেন, আল্লাহ যখন সাহায্য করেন তখন অসম্ভব নতজানু হয়।